আমি আজকে রুই মাছের মাথা দিয়ে পুঁই কারি বানাবো। দুটো রুই মাছের মাথা নিয়েছি আর ওইখানে 20 পিস পুঁই শাক নিয়েছি, কারণ পুঁই কারি যেখানে পুঁই শাকটা একটু পরিমাণে বেশিই লাগবে। এরপর কড়াইতে আমি জল দিয়ে পুঁই শাকগুলোকে ভাপিয়ে নেব। পুঁই শাকটা দেখো আমার ভেপে গেছে। এবার এটা নামিয়ে আমি মিক্সিতে বেটে নেব। আচ্ছা, পুঁই শাক বাটার আগে আমি মাছে লবণ হলুদ মেখে মাছটাকে ভেজে নেব। এরপর কড়াইতে আমি তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। এরপর মাছের তেলেতেই আমি ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে, এরপর দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, পাঁচ ফোড়ন বাটা, টমেটো বাটা, গরম মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, পুঁই শাক বাটা। এই সব উপকরণ আমি ভালো করে কষে নেব। দেখো, সব উপকরণ আমার ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে ফুটতে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা আমার হয়ে গেছে আর দেখো গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক কারি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট চচ্চড়ি অনেক খেয়েছো। এটা একটু ভিন্ন স্বাদের, টেস্ট খুব ভালো হয়। এভাবে বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে।